তেল আর জল তো আলাদা হয়ে গেছে, অযোগ্যদের তালিকা তো প্রকাশ করে দিয়েছে এসএসসি। এরপরেও কেন যোগ্যদের ফের পরীক্ষায় বসতে হবে, এই প্রশ্নই তুলছেন যোগ্য চাকরিহারারা। তাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিশানা করছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা, কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে। এতেই আপত্তি যোগ্যদের। তাদের প্রশ্ন, তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে? একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি। এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে। তাহলে যোগ্যরা কেন চাকরি ফিরে পাবেন না? কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরিহারারা। সোমবার চাকরিহারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা চাইব রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে, সাধারণত কি হয়, শাসক না চাইলেও বিরোধীরা চায়, অথবা বিরোধী না চাইলে শাসক চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে। এই অনন্য নজির যেন সৃষ্টি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার। ঠিক তখনই আসরে বিরোধীরা। সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিয়েছেন। আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব রাজ্য সরকার চান। রাজনীতির ঊর্ধ্বে উঠে শাসক এবং বিরোধীরা দীর্ঘভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য। যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই। সরকারে যেটা করবে সেটা সরকার করবে। এই ব্যাপারটা বিচারাধীন। সুতরাং শিক্ষক তারা বসতে পারেন, তারা না বসতে পারেন, তারা আলোচনা করতে পারেন, তারা সমালোচনা করতে পারেন, তারা উপায়ের কথা বলতে পারেন, কিন্তু যেটা করার সরকার সিদ্ধান্ত অনুযায়ী সরকার করবে। আইনের ব্যবস্থার মধ্যে দিয়েই, বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা হয় এবং দেখা হবে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ফের যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো? নিউজ 18 বাংলা। কোথাও নদী থেকে বালি চুরি, কোথাও আবার নদীর বালি পাথর এবং পাড়ের মাটি তুলে পাচার। জলপাইগুড়ির নাগরাকাটা এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে নদী পাড়ে বাড়ছে ক্ষোভ। নদীর বুকে নামানো হয়েছে ট্রাক্টর। এই ট্রাক্টরে তোলা হচ্ছে বালি এবং পাথর। নদী পাড়ের মাটিও কাটা হচ্ছে, তারপর পাচার। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার। নাগরাকাটার গা ঘেঁষে বয়ে গিয়েছে জল ঢাকা। বর্ষার সময় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ করেছে সেচ দপ্তর, কিন্তু নাগরাকাটায় অন্য ছবি। দিনে দুপুরে নদীর বুকে নামানো হয়েছে একের পর এক ট্রাক্টর, তাতে বালি পাথর বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই, সেখান থেকে বালি তোলা যায় না। তারপরেও সরকারি ঘোষণা, শুধু নামেই সরকারি ঘোষণা। প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। এটা সারা নাগরাকাটা নয়, সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে। অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে এবং কে বা কাহারা জড়িত এটা খুবই দুঃখজনক। যে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা আরও হস্তক্ষেপের দাবিও করব।
উত্তর দিনাজপুরের ইটাহার, এখান দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা। দিনে দুপুরে নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে বালি, এরপর ট্রাক্টর বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর প্রতিবাদ করলেই জুটছে হুমকি। বালি পাচার বন্ধের দাবিতে তারা সরব। অবৈধভাবে বালি খনন করছে, আমরা যদি বাধা দিতে যাই এখানকার যে লোকাল নেতৃত্বগণ আমাদেরকে চাপ দিচ্ছে যে না, এগুলো সবকিছু আমাদের বলা আছে, বিজু থেকে এমএলএ কে পর্যন্ত, এবং প্রধানও এখানকার যে আমাদের প্রধান লোকাল প্রধান আছে সে প্রধানও আমাদের বলছে যে না, এটা সবকিছু করা আছে, আমরা কিছু করতে পারবো না। তাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি। ইটাহার, জামালপুর, কাপাসিয়ায় মহানন্দা নদী থেকে বালি এবং মাটি পাচারের অভিযোগ, এই বিষয়ে নাকি প্রশাসনকে জানানো হয়েছে। কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে আপনার কাছে? না, আমার কাছে কিন্তু ওরকম কোনো অভিযোগ জমা পড়েনি। আপনি একবার বিএলআর সাহেব কিংবা আইসি সাহেবের সাথে কথা বলুন। যদি কোনো অভিযোগ জমা পড়ে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আমরা কথা বলবো। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।